10 টাকা সৈকত কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার নিয়ে নিবন্ধিত হলো। ভালো কথা, 1 লাখ শেয়ার, প্রত্যেকটার দাম 10 লাখ টাকা, টোটাল টাকা 10 লক্ষ টাকা। এই অনুমোদিত শেয়ার থেকে 50,000 শেয়ার বিলি করা হয় পূর্ণ মূল্যে। পূর্ণ মূল্যে মানে কি? 10 মানে টাকাটা 10 টাকা করি। 10 টাকা করে। পূর্ণ মূল্যে আদায়কৃত ধরে কারখানার জন্য একটি জমি সহ দালান ক্রয়ের পাওনা পরিশোধ করার জন্য। বুঝা গেছে? একটা কারখানা কিনছি জমি সহ, দালান সহ, জমি সহ। কিনে কি করছি? টাকা পাবে, যার কাছ থেকে কিনছি তার টাকা পয়সা দেই নেই, তো টাকা পাবে। এখন টাকার পরিবর্তে কি করলাম? 50 শেয়ার দিয়ে দিছি। ঠিক আছে? ও হুম। 10,000 শেয়ার উদ্যোক্তাদের মধ্যে 10,000 শেয়ার উদ্যোক্তাদের মধ্যে তাদের সেবার জন্য পূর্ণ মূল্যে আদায়কৃত রূপে বিলি করা হয়। এই লাইনটা বুঝছো কিনা কেউ বলো তো আমাকে? সেবা মানে ওই যে আদায় সেবা 10,000 শেয়ার উদ্যোক্তাদের মধ্যে তাদের সেবার জন্য পূর্ণ মূল্যে আদায়কৃত রূপে বিলি করা হয়। অধিহার মনে হয়। না, অধিকার কই থেকে আসলো? মানে কি বলবো, কি করছে, বিজ্ঞাপন দিছে হয়তো। না, মানে যে বিলি করছে এরকম কিছু একটা। হ্যাঁ অবশ্যই বিলি করছে। জিনিসটা হলো, আমরা শেয়ার যারা ব্যবসাটা শুরু করে তাদেরকে বলা হয় উদ্যোক্তা। এটা আমরা জানি, আমরা কমার্স স্টুডেন্ট, উদ্যোক্তা শব্দটার সাথে আমরা পরিচিত। তো এই উদ্যোক্তাদের 10,000 শেয়ার দেওয়া হয়েছে কোম্পানি থেকে। কেন দেওয়া হয়েছে? তারা যে ব্যবসায় সেবা দেয়, এই সেবার এগেনস্টে তাদেরকে 10,000 শেয়ার দেওয়া হয়েছে। বোঝা গেছে কথা? না, একটু আবার বুঝো। আবার বলবো, কোম্পানি যারা শুরু করে তাদেরকে বলা হয় কোম্পানির উদ্যোক্তা। একটা ব্যবসা যারা শুরু হ্যাঁ, করে, এই উদ্যোক্তাদের কোম্পানি 10,000 শেয়ার দিচ্ছে। কোম্পানি দিছে। হ্যাঁ, 10,000 শেয়ার দিচ্ছে। আমি যেমন পাবলিকের শেয়ার দেই, বা এই যে একটু আগে জমির মালিককে শেয়ার দিলাম, ওই রকম উদ্যোক্তাদের শেয়ার দিচ্ছি। তো জমির মালিককে শেয়ার দিয়ে কি পাইছিলাম? একটা জমি দালান পাইছি। পাবলিকের শেয়ার দিয়ে কি পাই? টাকা পাই। আর এইখানে উদ্যোক্তাদের শেয়ার দিয়ে কি পাইছি? সেবা পাইছি। শেয়ার পাইছে। সেবা পাইছি, শেয়ার দিছি। আচ্ছা, সেবা। 10,000 শেয়ার উদ্যোক্তাদের মধ্যে তাদের সেবার জন্য পূর্ণ মূল্যে আদায়কৃত রূপে বিলি করা হয়। পূর্ণ মূল্য মানে 10 টাকাটা 10 টাকায়। এবার বুঝতে পারছো? পারছি উদ্যোক্তাদের মনে হয়। 10,000 শেয়ার দিছি, শেয়ার দিয়ে সেবা পাইছি, বা আগে সেবা পাইছি তার এগেইনস্টে শেয়ার দিছি। হুম, হুম, ঘটনাটা বুঝতে পারছো বুঝছি কিনা সেটা বলো। বুঝছি শেয়ার বৃদ্ধি করছে আর কি। আচ্ছা, তাহলে জাবেদা কি হবে? কি হবে? সেবা আয় ডেবিট, শেয়ার মূলধন ডেবিট, সেবার হচ্ছে চেপা চুটকি। ইয়াসমিন, শেয়ার মূলধন ক্রেডিট, হুম, ঠিক সেবা আয় আছে। ডেবিট। ও, সেবা আয়, আমাদের আয় হইতেছে শেয়ার দিছি, এর ফলে কি আমাদের আয় হইছে? না স্যার, আয় হয় নাই। আয় হয় নাই। কি হইছে? একটু দাঁড়াও। উদ্যোক্তা ডেবিট,
উদ্যোক্তার সাথে আর কিছু লাগাও। উদ্যোক্তারা হবে? সেবা দিছে, শেয়ার উদ্যোক্তা সেবার এগেনস্টে তাদেরকে যে শেয়ার গুলো দিচ্ছে এটা কি হিসাবে দিছি আমরা, কেন দিছি? শেয়ার সব মালিক হিসেবে। আবেদন। তাদেরকে আমরা সম্মানই দিছি, যেটা আসলে কর্মচারীদের বেলায় বেতন বলি, বাট তাদেরকে তো আর বেতন দিব না, তাদেরকে সম্মান করে সম্মানই দিব। জিনিসটা অনেকটা একই, বাট তারা বড় উচ্চ পদস্থ, তাদের জন্য সম্মানই হবে। সো আমরা সম্মানই দিছি একটা খরচ টাইপের, এই জন্য খরচটা হবে ডেবিট। উদ্যোক্তাদের সম্মানই ডেবিট। আর তার এগেনস্টে কি দিলাম? শেয়ার দিলাম, শেয়ার দিলে শেয়ার বাড়ে, শেয়ার মূলধন ক্রেডিট। বুঝছো? এটা। হুম। আচ্ছা, ফার্স্টের জাবেদাটা কি হবে? এই যে জমি বিক্রি করছি, মানে জমি কিনে শেয়ার, জমি ক্রয় করে শেয়ার দিছি। জমি ক্রয় ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। শিওর? হ্যাঁ, শিওর। শিওর না? হুম, উফ, আবার ওই দিনের মতো দাওয়াতে ফেলে তো। শিওরই তো। কি বলছো আরেকবার বলো তো। জমি ক্রয় ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। আচ্ছা, এখানে হবে জমি ও দালান হিসাব ডেবিট। জমি ও দালান হিসাব ডেবিট। জমি সহ দালান ক্রয়ের পাওনা বাবদ পরিশোধ করা হয় পরিশোধের জন্য। জমি সহ দালান, জমিও আর দালান দুইটা কিনছি না, তাহলে জমি ও দালান হিসাব ডেবিট, আর শেয়ার দিছি তাহলে শেয়ার মূলধন ক্রেডিট। হুম, হুম। আচ্ছা। আচ্ছা, তারপর দেখি কি বলছেন। এবং বাকি শেয়ারগুলো জনসাধারণের সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হয়। জনসাধারণের সাড়া আশাব্যঞ্জক না হওয়ায় পরিচালক মণ্ডলী সিদ্ধান্ত গ্রহণ করেন যে এ সমস্ত শেয়ারগুলো 10% বাট্রায় বা অবহারে এককালীন মূল্য পরিশোধে ইস্যু করা হবে। মানে 10% অবহারে বিক্রি করবে, 10 টাকাটা 9 টাকায় বিক্রি করবে। ইস্যুকৃত শেয়ারের 80% শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। যে শেয়ারগুলো ইস্যু করছি তার 80% আবেদন পাইছি, মানে কম আবেদন পাইছি, এবং শেয়ারগুলো যথারীতি আবন্টন করা হলো। উদ্দীপকটা বুঝতে পারছো? হুম। আচ্ছা, ক নাম্বার কোশ্চেন কি বলছে? ক নাম্বার কোশ্চেন বলছে কোম্পানির ইস্যুকৃত ও বিলিখিত শেয়ার সংখ্যা নিরূপণ করো। তোমরা আমার অ্যান্সার বের করে দিতে পারবা? তোমাদের সময় হলো। আচ্ছা, লক করে দিব না কেউ আবার চেঞ্জ করবা? না। সো আরফা বললো আমাদের ইস্যুকৃত শেয়ার 80,000, বিলিখিত 60,000, আর ইয়াসমিন বললো ইস্যুকৃত 80,000, বিলিখিত 50,000। দেখি কারটা ঠিক আছে নাকি কারোরটাই ঠিক নাই, কি ব্যাপার? ওকে, ফার্স্ট অফ অল আমাদের অনুমোদিত শেয়ার কত? বলতে পারো না? 50,000। 50,000 অনুমোদিত শেয়ার। না, 1 লাখ, 1 লাখ। হ্যাঁ, 1 লাখ। ওই যে একেবারে উপরের লাইনে যে লিখে দিছে, সৈকত কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার নিয়ে নিবন্ধিত হলো। যেটা নিয়ে নিবন্ধিত হয় ওইটাই তো অনুমোদিত শেয়ার সংখ্যা। 1 লাখ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে, তাহলে অনুমোদিত শেয়ার সংখ্যা 1 লাখ। মানে আমি সর্বোচ্চ শেয়ার 1 লাখ বিক্রি করতে পারবো। আমার টোটাল শেয়ার আছে 1 লাখ। ঠিক আছে? হুম। আচ্ছা, এই 1 লাখের মধ্যে জমি ও দালান বাবদ আমি কতগুলা শেয়ার ইস্যু করছি? 50,000। হ্যাঁ, 50,000। আচ্ছা লিখি, জমি ও দালান বাবদ ইস্যু। জমি ও দালান বাবদ ইস্যু করছি 50,000। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, জমি ও দালান বাবদ যে 50,000 ইস্যু করছি। আচ্ছা, এরপরে 10,000 উদ্যোক্তাদের মধ্যে ইস্যু করছি না? হুম। জি স্যার। উদ্যোক্তাদের
মধ্যে ইস্যু 10,000। আচ্ছা, উদ্যোক্তাদের মধ্যে 10,000 ইস্যু ইস্যু করলাম। আর বিলির মধ্যে পার্থক্য কি? ইস্যু হলো যেটা বিক্রি করতে চাই, আর বিলি হলো যেগুলো বিক্রি করতে চাই তার মধ্যে যেটা বিক্রি হয়ে গেছে। ইস্যু যেটা বিক্রি করতে চাই, আর ওই বিক্রি করতে চাই যেগুলো, ওগুলোর মধ্যে যেগুলো বিক্রি হয়ে যাবে সেগুলো হলো বিলি। এই জমি ও দালান বাবদ 50,000 বিক্রি করতে চাই ইস্যু, 50,000 পুরোটা বিক্রি হয়ে গেছে, তাহলে এটা বিলি। ইস্যু বিলি দুইটাই। উদ্যোক্তাদের মধ্যে 10,000 ইস্যু করব, 10,000 তাদের মধ্যে দিয়েও দিছি, বিলিও করে দিছি, বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, হুম, এবার কি বলছে দেখো, এবং বাকি শেয়ার গুলো মানে কি, অবশিষ্ট যত শেয়ার আছে সব শেয়ার জনসাধারণের জন্য জনসাধারণের সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হয়। এই লাইনটা বুঝতে পারছো? এবং বাকি শেয়ার গুলো জনসাধারণের সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হয়। হুম, তাহলে জনসাধারণ নিকট ইস্যু কত? জনসাধারণের 40,000। সাধা হ্যাঁ, জনসাধারণের নিকট ইস্যু হলো গিয়ে 40,000। তাইলে আমার টোটাল ইস্যু কত? টোটাল ইস্যু হচ্ছে 1 লাখ। ইয়েস, টোটাল ইস্যু 1 লাখ। আমার যতগুলা শেয়ার অনুমোদিত ছিল আমি সবগুলা ইস্যু করছি। ইস্যু মানে কি? বিক্রি করতে চাওয়া। আমি সবগুলাই বিক্রি করতে চাইছি। 50,000 জমি ও দালান বাবদ, 10,000 উদ্যোক্তাদের কাছে, আর 40,000 পাবলিকের কাছে। তাহলে ইস্যু হইলো পুরা 1 লাখ শেয়ার। হুম, বুঝতে পারছো? হুম, তো এটা কেউই কিন্তু পারো নাই। এবার এই যে ইস্যু করতে চাই 1 লাখ শেয়ার, এর মধ্যে কয় লাখ শেয়ার বিলি হইছে, মানে বিক্রি হইছে? বিক্রি হয়েছে কয়টা? 60 লাখ। 1 ফার্স্টে লাখই। 1 লাখই। এই জমি বাবদ যে 50,000 ইস্যু করছে, এই 50,000 বিক্রি হয়েছে? জি ক্রয় স্যার। করছি এটা। হ্যাঁ, এটা বিক্রি করছি তো। ওই যে তাদের কাছ থেকে জমি কিনছি আর তাদেরকে এই শেয়ার গুলো দিছি, তাদের মধ্যে বিলি করছি তো। হুম, 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 জমি ও দালান বাবদ বিলি, জমি ও দালান বাবদ 50,000 বিলি করছি। এরপর উদ্যোক্তাদের মধ্যে বিলি, 10,000। এখন কথা হলো পাবলিকের মধ্যে যেই 40,000 ইস্যু করছি, পুরো 40,000 কি বিলি হয়েছে? এটা তো হ্যাঁ, ইস্যু করছি, বিলিতে লেখা আউট নাই। এই যে লেখছে ইস্যুকৃত শেয়ারের 80% শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল এবং শেয়ারগুলো যথারীতি আবন্টন করা হলো। ও তার মানে 40-80%। ইয়েস, আমি পাবলিকের কাছে বিক্রি করতে চাই 40,000 শেয়ার, কিন্তু পাবলিক আবেদন করছে কত? 80%। তাহলে তো পুরা 40,000 বিক্রি হয় নাই, বিলি হয় নাই, হয়েছে কি? 40,000-এ 32,000। 80% মানে 32,000। 32। বুঝতে পারছো? হুম, তার তাহলে মানে টোটাল 2,000 অপহার। 92,000। 8,000 অপহার। অবহার না, কম আবেদন পাইছি 8,000। 8,000 অবিলিখিত। আচ্ছা। বুঝতে পারছো? হুম, আমার পুরো 1 লাখের 1 লাখ ইস্যু করছি। ইস্যু করা মানে কি? বিক্রি করতে চাওয়া। তো বিক্রি করতে চাইছি 1 লাখ। 50,000 জমির জন্য, 10,000 উদ্যোক্তাদের মধ্যে, আর 40,000 পাবলিকের কাছে। যেটা জমির জন্য ওটা পুরোটাই বিলি হয়েছে, 10,000 উদ্যোক্তাদের মাঝে ওটাও পুরোটা বিলি হয়েছে, কিন্তু পাবলিক আবেদন করছে মাত্র 80%। 80% আবেদন করায় 80% বিক্রি করতে পারছি। তো 80% করলে হয় 32,000 বিক্রি করতে পারছি। তাহলে তিনটা যোগ করে বিলিখিত হয় 92,000। বুঝছো? হুম,
আমরা 80,000 নিছি, কারণ এই যে লাস্টে যে 80% দেখছি ওইটারে মানে তোমরা ওই বুঝছি। 1,00,000-এর 80% করে দিছো, 80,000 ইস্যু। হুম, হুম। আর 50,000 বিলি করছো কিভাবে? 25,000 আর ওই যে 10,000 ও, বাকিটা আরফা তো আর করছিস দেখি ওই নাই। জমিরটা আর উদ্যোক্তার এই দুইটা মিলায় 60,000, আর ইয়াসমিন করছো শুধু জমিরটা বিলি। হুম, আমি জি তো স্যার। বাকিটা দেখি নাই। আচ্ছা, এখন বুঝতে পারছো? ইস্যু কিন্তু সবগুলাই করছি, হুম, জমি বাবদ উদ্যোক্তাদের কাছে, জনসাধারণের কাছে। আর বিলি জমিরটাও হইছে, উদ্যোক্তাদেরটাও হইছে, আর জনসাধারণের 80% হইছে, পুরোটা হয়নি। হুম। ওকে। আচ্ছা, এরপর বলছে জাবেদা করতে। জাবেদা ফার্স্টে কিসের জাবেদা দিব? ওই ঘটনা অনুযায়ী জাবেদা দিই। ফার্স্টে জমি ও দালান বিক্রি করছি, তাহলে ওই জমি ও দালানের জাবেদা দিই। জমি ও জমি ও দালান হিসাব, দালান হিসাব ডেবিট, আর ক্রেডিট কি হবে? শেয়ার মূলধন শেয়ার মূলধন ক্রেডিট। হিসাব ক্রেডিট। টাকা কত হবে? টাকা 50,000 হবে শেয়ার 10, দিছি, 5 প্রত্যেকটা লাখ। 10 টাকা করে, 5 লাখ টাকা। 50,000 গুণ 10, ঠিক আছে? হুম, আচ্ছা, এরপরে কি করছি? উদ্যোক্তাদের 10,000 শেয়ার দিছি, উদ্যোক্তাদের 10,000 শেয়ার দিছি, ওইটার জাবেদা কি হবে? সম্মানী হিসাব ডেবিট। হুম উদ্যোক্তাদের সম্মানী হিসাব ডেবিট, আর শেয়ার ক্রেডিট কি মূলধন হবে? ক্রেডিট। শেয়ার দিছি, শেয়ার মূলধন ক্রেডিট। কত টাকা হবে? 1 লাখ। 10,000 শেয়ার দিছি, 10,000, প্রত্যেকটা শেয়ার 10 টাকা করে, 10,000 গুণ 10, 1 লাখ টাকা। এই জাবেদাটা কিন্তু আজকে আমরা নতুন শিখলাম। হুম, আচ্ছা, তারপরে কি? পাবলিকের কাছে শেয়ার বিক্রি করছি। পাবলিক কত? 80% আবেদন করছে। 80% আবেদন করলে জাবেদা কি হবে? 32। হুম শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ইয়েস, শেয়ার আবেদন হিসাব ডেবিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট। আর ক্রেডিট কি হবে? এই শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ক্রেডিট। আর ডেবিট কি হবে? ডেবিট হবে। ব্যাংক হিসাব ডেবিট। পাবলিক আবেদন করে কি ব্যাংকে টাকা জমা দিয়ে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। ঠিক আছে? হুম, এবার বলো টাকা কত হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। 20,000, 3,20,000। শিওর 3,20,000? হুম। 100%? একবার স্যার কোশ্চেনটা দেখো, দেখে বলো। পাবলিক কতগুলো আবেদন করছে? 32,000। 40,000। একটু 32,000, একটু আগেই দেখে আসছি যে পাবলিকের কাছে অবশিষ্ট 40,000 শেয়ার ইস্যু করছি, কিন্তু পাবলিক আবেদন করছে 80%। 80% আবেদন করলে হয় 32,000। তাহলে পাবলিক 32,000 আবেদন করছে। প্রত্যেক আবেদনে কয় টাকা করে পাইছি? 10 টাকা। শিওর 10 টাকা? হ্যাঁ। জি স্যার, 10 টাকাই তো। দুইজনই 10 টাকা বলতেছো। আরে কোশ্চেনটা একটু ভালো করে দেখো না। 9 টাকা, 9 টাকা, 9 টাকা। এখানে কি দেখতেছো ও স্ক্রিনে? উপহার। 10% বাট্রায় বা অবহারে। সো অবহারে যদি বিক্রি করে তাহলে কি 10 টাকা করে পাইছি? না, অবহারে বা বাট্রায় বিক্রি করলে টাকা কম পাই। 10%, 10 টাকার 10% হয় 1 টাকা। 1 টাকা কম পাইলে 9 টাকা করে পাইছি। বুঝছো? হুম, জি হুম স্যার। 9 টাকা। তাহলে টাকা হয় কত? 2,88,000। ঠিক আছে? হুম, আবেদনের পর কি করব? যে আবেদনগুলা পাইছি সেই অনুযায়ী শেয়ার বন্টন করব। শেয়ার বন্টনের জাবেদা কি? শেয়ার আবেদন হিসাব ডেবিট, হ্যাঁ, শেয়ার আবেদন হিসাব ডেবিট। হিসাব ক্রেডিট। আর ক্রেডিট কে? ব্যাংক। শেয়ার ব্যাংক, মূলধন। শেয়ার শেয়ার মূলধন। শেয়ার মূলধন। মূলধন, আর মূলধন, কিছু মূলধন। আসবে?
না, অবহার আসবে, হ্যাঁ অবহার অবর আসবে। আসবে, অবর কি হবে? ডেবিট ক্রেডিট, হবে। ডেবিট, ডেবিট, হুম, ডেবিট। অবহার ডেবিট হবে, তাহলে অবহার ডেবিট তো লেখা লাগবে। টাকা কোনটা কত হবে? অবহার হবে শেয়ার আবেদন। শেয়ার আবেদন হবে 2,88,000। আচ্ছা, 2,88,000। কিভাবে 2,88,000 হয়েছে? দাঁড়াও, 2,88,000 মনে হয়। আমরা কতগুলা শেয়ার বিক্রি করছি? 32,000 শেয়ার বিক্রি করছি। প্রত্যেকটায় কয় হুম, টাকা করে পাইছি? 9 টাকা করে। 32,000 গুণ 9, 2,88,000 টাকা। হুম। অবহার কয় টাকা হবে? 2 লাখ কি যেন 32,000। হ্যাঁ, কিভাবে? আমরা কতগুলা শেয়ার বিক্রি করছি? 32,000। প্রত্যেকটা শেয়ারে কয় টাকা করে অবহার? 1 টাকা। 32,000 টাকা। ঠিক আছে? হুম। এবার বলো মূলধন কত হবে? 3,20,000 হয়েছে মনে হয়। কিভাবে? ঠিকই আছে। 32,000 শেয়ার না, বিক্রি করছি। কয় টাকা করে প্রত্যেকটা শেয়ারে মূলধন? তুমি 3,20,000 লিখছো তাই। 10 টাকা। হ্যাঁ, মূলধনের বেলায় কিন্তু ওই অধিহার অবহার আসে না। 10 টাকারটা 10 টাকাই। তাহলে 32,000 গুণ 10, 3,20,000। বুঝছো? হুম, আবেদনের বেলায় যে কয় টাকা পাইছি সেই কয় টাকা, অবহার যে কয় টাকা সেই কয় টাকা, মূলধন যেই টাকাটা থাকবে 10 টাকা 10 টাকাই। আর এমনিতে দেখো, 9 টাকা আবেদন, 1 টাকা অবহার, 10 টাকা মূলধন, 10 টাকা। আচ্ছা, আর কোনো জাবেদা আছে এই অঙ্কটাতে? না স্যার। অতিরিক্ত ফেরত দেওয়া নাই, কোনো কমিশন টমিশন চার্জ টার্জ নাই, তাই না? আচ্ছা ভাইয়া, 2,88,000 আর 32,000 মিলাইলে হুম। ভাইয়া ডেবিট ক্রেডিট না মিল থাকতে হবে? আচ্ছা, এই যে 3,20,000, হুম, এইখান থেকে 32,000 বাদ দাও অবহার, এই টাকাটা তুমি পাও নাই। এই টাকাটা কি পাইছো? পাও নাই তো। তাহলে এই টাকাটা বাদ দিলেই দেখো এই হুম, 2,88,000 হয়ে যাবে। আচ্ছা। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? হুম, আচ্ছা, এখন আমাদের আর্থিক অবস্থা বিবরণীটা করা লাগবে। আর্থিক অবস্থা বিবরণীটা করাই দিব। দাও। থ্যাংক ইউ। হুম। আগে আর্থিক অবস্থা বিবরণী একটা কপি করি। আর একটু ছোট করলে দেখা যাবে। হুম, আচ্ছা, অনুমোদিত শেয়ার, ফার্স্টে আমরা এখানে এই পার্টটা করতেছি। অনুমোদিত শেয়ার প্রত্যেকটা কয় টাকা করে? 10 টাকা করে। হুম, 1 লাখ শেয়ার
1 2 1 2 3 টাকাটা পরে বসো বলেন। ইস্যুকৃত শেয়ার কয় টাকা করে? প্রত্যেকটা 10 টাকা করে। ইস্যুকৃত শেয়ার টোটাল কতগুলা? ক নাম্বার বের করছি? 1 লাখ শেয়ারই কিন্তু পুরা 1 লাখ শেয়ার ছিল আমাদের, পুরা 1 লাখই কিন্তু আমরা ইস্যু করছি, ঠিক আছে? অন্য সব অঙ্কে ইস্যু আর বিলি কিন্তু একই হইতো, এই অঙ্কে ইস্যু আর বিলি কি এক? না, প্রত্যেকটা 10 টাকা করে। বিলি এই অঙ্কে কতগুলা? বিলি 92। 92,000। কেন বিলি 92,000? অন্য সব অঙ্কে তো 1 লাখ ইস্যু ছিল, 1 লাখই বিলি ছিল, এই অঙ্কে কেন কমে গেল? কারণ পাবলিক আমাদের কাছে 20% কম আবেদন করছে, 80% আবেদন করছে। অন্য সব অঙ্কে দেখা গেছে কি পাবলিক বেশি আবেদন করে, বা যতগুলা বিক্রি করতে চাই ততগুলো আবেদন করে, কিন্তু এই অঙ্কটাতে কি হয়েছে? পাবলিক কম আবেদন করছে, কম আবেদন করার ফলে কম শেয়ার আমরা বিলি করতে পারছি, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, এখন বড় চলে যাই। আমাদের ফার্স্টে কি আর্থিক অবস্থা বিবরণীটা এখন করি পুরোপুরি। আমাদের ফার্স্ট হলো সম্পত্তি সমূহ। সম্পত্তির মধ্যে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ আছে? হ্যাঁ আছে। স্থায়ী সম্পদ কি আছে? জমি ও দালান আছে। হ্যালো, শুনতেছো তোমরা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। জমি ও দালান কত? 5 লাখ টাকা। তারপর চলতি সম্পদ কোনটা আছে? ব্যাংক জমা আছে না হাতে নগদ আছে? হাতে নগদ তো নাই, ব্যাংক জমা আছে। ব্যাংক জমা কত টাকা আছে? একটাই আছে, দেখো 2,88,000, আর কোনোটা নাই, তাহলে 2,88,000। ওকে। অসমন্বিত ব্যয় আছে কোনো? হ্যাঁ আছে, শেয়ার ব্যবহার। আচ্ছা ইয়াসমিন, এই ট্রাই অঙ্কটা করছি করছিলাম অনেকবার। রুবি না লিমিটেডে। স্যার, আমি করিনি। আচ্ছা এই অঙ্কটা সব থেকে বড় ঝামেলা হলো এত বড় বড় সংখ্যা দিচ্ছে, মানে এই সংখ্যা দেখি অঙ্ক করা কষ্টকর হয়ে যায়। 2 কোটি, সব কোটির খেলা, মানে এত বড় অঙ্ক করা সংখ্যার ঝামেলা একটা। তারপর করা তো লাগবে, এটা একটা বোর্ডের কোশ্চেন, বোর্ডে আসছিল। তো ফার্স্টে আমি এই অঙ্কটা করাই দিই। এখানে বলছে কি রুবেরি লিমিটেড প্রতি শেয়ার মূল্যের 2 কোটি শেয়ার রে বিভক্ত 40 কোটি টাকা অনুমিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। 2 কোটি শেয়ার 40 কোটি টাকা। দেখো এখানে প্রতিটা শেয়ারের মূল্য কত সেটা লিখে দেয় নাই, প্রতিটা শেয়ারের মূল্য কি বের করতে পারবা? এই ফার্স্ট লাইনে আমাদের অন্য সব অঙ্কে বলে দেয় যে প্রত্যেকটা 10 টাকা করে 10,000 শেয়ার, প্রত্যেকটা 20 টাকা করে বা প্রত্যেকটা 100 টাকা করে, কিন্তু এই অঙ্কটা বলে এটাই তো দেয় নাই। পারি না। পারো নাই? না। আচ্ছা সহজ জিনিস তো। আমার কি বলছে, প্রতিটি রুবেরি লিমিটেড প্রতি শেয়ার মূল্যের 2 কোটি শেয়ারে বিভক্ত 40 কোটি টাকা অনুমিত মূলধন। 2 কোটি শেয়ারের দাম 40 কোটি টাকা। আমি যদি তোমাকে বলি ও, এটা দিয়ে দুইটা এটা ভাগ আমের দাম দিতে হবে। 40 টাকা, তাহলে একটা আমের দাম কত? হুম, ও নো, শিট। দুইটা আমের দাম 40 টাকা হলে একটা আমের দাম কত হয়? আমি আরো পার্সেন্ট দিয়ে গুটাইছি খালি। প্রতি শেয়ারের মূল্য। তো 40 একবারে কোটি টাকা সোজা, দিয়ে আমার 2 টোটাল কোটি দিয়ে ভাগ শেয়ারের দিব। দাম হলো 40 কোটি, টোটাল শেয়ার হলো 2 কোটি, তাহলে একটা শেয়ারের দাম কত?
20। এখনো বলতে পারো না? 20 টাকা। বুঝছো কিভাবে প্রত্যেকটা শেয়ারের দাম 20 টাকা? হুম ওই সেম, দুইটা আমের দাম 40 টাকা হলে একটা আমের দাম তো 20 টাকাই হবে, তাই না? ভাগ করে হুম দিলেই হয়ে যায়। সো ওই সেম কনসেপ্ট, সোজা জিনিস। 2 কোটির দাম 40 কোটি টাকা, তাহলে একটার দাম 20 টাকা। এরপরে কি বলছে? কোম্পানির পরিচালনা পর্ষদ 80% শেয়ার 10% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে আইপিও আহ্বান করে। 80% শেয়ার, এই 2 কোটির 80% শেয়ার বিক্রি করবে কি 10% অধিহারে। সর্বমোট 1,75,00,000 আবেদন পাওয়া যায়। ইস্যুকৃত শেয়ারগুলো বন্টিত হয়, অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়। ইস্যু শেয়ার প্রক্রিয়ায় আইন উপদেষ্টা ফি বাবদ 1,00,000 টাকা নগদ পরিশোধ করা হয়। আর শেয়ার মূলধন আদায়ের জন্য ব্যাংককে 1% কমিশন দেওয়া হয়। দেখো এমনিতে কিন্তু কোনো টার্মস কঠিন নাই, সব নর্মাল টার্মসই। সমস্যাটা হলো টাকার অ্যামাউন্ট গুলো অনেক বড় বড় করে দিচ্ছে। ক নাম্বার কোশ্চেনে বলছে কি, শেয়ার অধিহার ও ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমি দেখলাম একটা শেয়ারের দাম 20 টাকা, বের করলাম আমরা। এখন বলছে কি অধিহার কত? 10%। তাহলে শেয়ার প্রতি অধিহার কত হবে? আমার একটা শেয়ারের দাম 20 টাকা গুণ অধিহার হলো 10%। 10% করলে হয় 2 টাকা। সিম্পল। এবার মোট অধিহার বের করব। মোট শেয়ার অধিহার টোটাল কতগুলা শেয়ার বিক্রি করব সে তো বলা নাই। বলছে কি 80% শেয়ার বিক্রি করতে চাই, আর 80% কতগুলা হয় সেটা বের করা লাগবে। ইস্যুকৃত শেয়ার, ইস্যুকৃত শেয়ার কত? আমার টোটাল শেয়ার হলো 2 কোটি। 1 2 1,60,000। 1 2 1 2 3, হ্যাঁ 1,60,000 গুণ 80%। 1,60,000, 1,60,00,000। 1,60,00,000 টাকা। ঠিক আছে। তো তাহলে মোট অধিহার কত হবে? আমি 1,60,00,000 শেয়ার বিক্রি করছি। প্রত্যেকটা শেয়ারে অধিহার নিছি 2 টাকা, তাহলে গুণ 2 সমান সমান তাহলে হবে 3,20,00,000 টাকা। ওরে আল্লাহ রে। ঠিক আছে। হুম তো বিশাল এক ঝামেলার অবস্থা। 1,60,00,000 শেয়ার বিক্রি করলাম 2 টাকা করে, 3,20,00,000 টাকা। ঠিক আছে, অঙ্ক সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হলো এই শূন্য গুনতে গুনতে পরীক্ষার হলে জান বের হয়ে যাবে। ক্যালকুলেটরে শূন্য বসাইতে বসাইতে। ঠিক আছে। মোট খাতা একবার অধিহার, শূন্য গুনতে হইব, ক্যালকুলেটর একবার শূন্য গুনতে হইব। তারপর বলছে ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় করো। ব্যাংক বলছে কি ব্যাংককে সংগ্রহিত অর্থের উপর 1% কমিশন নেয়, সংগ্রহিত টোটাল টাকার উপর। তো ব্যাংক কত টাকা সংগ্রহ করে? ব্যাংক কমিশন, আমরা টোটাল কতগুলো শেয়ার বিক্রি করছি? 1,60,00,000 শেয়ার। 1 2 3, এই 1,60,00,000 শেয়ারে প্রতি শেয়ারে কয় টাকা করে পাইছি? 20 টাকা। 20 টাকা না 22 টাকা? সরি, 22 টাকা, 22 টাকা, হ্যাঁ। 20 টাকা তো শেয়ারের দাম, ওইটা তো পাইছি, আবার অধিহার নিছি না বেশি 2 টাকা, তাহলে 22 টাকা করে পাইছি। ক্লিয়ার? স্যার 1,60,00,000 কই পাইলেন? 1,60,00,000, এই যে আমাকে বলে দিছে যে কোম্পানির পরিচালনা পর্ষদ 80% শেয়ার 80% শেয়ার 10% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য আইপিও আবেদন করে। 80% শেয়ার, আমার টোটাল শেয়ার কত? এই যে দেখো একবারে রুবেরি লিমিটেড প্রতি শেয়ার মূল্যের 2 কোটি শেয়ারে বিভক্ত। আমার টোটাল শেয়ার হলো 2 কোটি। এই যে এইখানে বের করছি 2 কোটি শেয়ার, 2 কোটি শেয়ার গুণ 80%, 80% বিক্রি করতে চাই।
2,80,000,000 করলে 1,60,00,000 শেয়ার। বুঝতে পারছো? 1,60,00,000 কোথায় পাইছি? 1,60,00,000 আমি বিক্রি করতে চাই, 1,75,00,000 আবেদন স্যার পাইছি, বুঝছি। তাহলে পুরো 1,60,00,000 বিক্রি হয়েছে। পুরো 1,60,00,000 22 টাকা করে পাইছি আমি। এখন আমাকে কত টাকা পাইছি সেটা তো আর জানতে চাই নাই, জানতে চাইছি কি ব্যাংক কমিশন। ব্যাংক কমিশন কি সংগৃহীত অর্থের 1%, এই জন্য এটারে গুণ করব কি 1% দিয়ে। বুঝছো? এখন 1% করলে কত হয়? জি স্যার। 1 2 3 1,60,000। 38 3,85,00,000। বাউন্ন লাখ না? হুম, আচ্ছা 3,52,00,000। 0 0 0 0 গুনতে গুনতেই তো 1 2 3 4। ছয়টা। না ঠিক আছে, 35,20,000। ও সরি, আমি তো 3,52,000 কইছি। 35,20,000 টাকা। ঠিক আছে? $35,20,000 টাকা হয়। হ্যাঁ ঠিক আছে। সো ক নম্বর বুঝতে পারছো? হুম। নরমালি সংখ্যা শূন্য ছাড়া কিন্তু তেমন ঝামেলা নাই। শেয়ারের দাম দিয়ে দেয় নাই, মোট টাকারে মোট শেয়ার সংখ্যা দ্বারা ভাগ দিছি, একটা শেয়ারের দাম 20 টাকা পেয়ে গেছি। একটা শেয়ারে 20 টাকা, 10% ওডিআর হলে তাহলে ওডিআর হয় 2 টাকা। ইস্যু করছি 2,80,000,000 শেয়ার, 1,60,00,000 শেয়ার, 1,60,00,000 প্রত্যেকটা 2 টাকা করে অধিহার পাইছি, তাহলে 3,20,00,000 টাকা অধিহার পাইছি। আর ব্যাংকে কমিশন দিছি কি 1%। কিসের উপর 1%? টোটাল যে টাকাটা পাইছি। টোটাল 1,60,00,000 শেয়ার বিক্রি করছি, প্রত্যেকটা শেয়ারে 22 টাকা করে পাইছি। কি হয় 22 টাকা? 20 টাকা শেয়ারের দাম, 2 টাকা অধিহার, টোটাল 22 টাকা। তাহলে যে টাকাটা হয় গুণ করলে 35,20,000, এটা হলো আমার কমিশন দিছি। ওকে? স্যার আমার তো 3,52,000 আসছে। 52,00,000 সরি। 3,52,000 আসছে। 52,00,000। আরে কি উল্টাপাল্টা বলতেছে, সরি স্যার, 3,52,000। শিওর? জি স্যার। আচ্ছা আরেকবার করে দেখো না। আমারটাও ফার্স্টে এরকম হয়েছিল, পরে আবার ঠিক করছি। 1 6 0 কয়টা? 1 2 3 4 5 6টা শূন্য। 1 2 ছয়টা 3 শূন্য। 4 5 1 2 3 4 5 6টা শূন্য। তারপরে 22 দিয়ে গুণ, 22। তারপর এক গুণ হচ্ছে এটা 1%। পার্সেন্টেজ। না 35,20,000-ই আছে, 3,52,000 না। আর এখানে তো 3-এর আগে একটা কমা আছে, তাহলে এটা 3,00,000 হবে না? আমার কাছে ওইরকমই আসতেছে। ক্যালকুলেটর কমা ভুল। আচ্ছা আমি তোমাকে ক্যালকুলেটর দেখাইতেছি। মনে ক্যালকুলেটর শেয়ার ক্যালকুলেটর। আচ্ছা ক্যালকুলেটর দেখতেছো? জি স্যার দেখা যায়। হ্যাঁ। আচ্ছা 16 দিয়ে শূন্য কয়টা? 6টা। 1 2 3 4 5 6 গুণ হলো 22 টু গুণ হলো 1%। 1%টা কই? 1% মানে হলো 0.01 দিয়ে করি, করলে এই দেখো 35,20,000 স্যার শত। এই যে 3-এর আগে একটা কমা আছে, এই যে না না তাহলে সংখ্যা কত? এখানে 3টা শূন্য, শতক, তারপরে হাজার,
এই লাখ 35,20,000 কমা তো তিনটে সংখ্যার পরে 520 তিনটার পর, বাট হাজার তো দুইটায়। আচ্ছা, শূন্য তো প্রথমে আগে প্রথম তিনটাতে বসবে, তারপর দুইটা দুইটা করে বসবে না হ্যাঁ হ্যাঁ, কমায়? এই যে দেখো, ক্যালকুলেটরে এরকম কিন্তু এখানে ক্যালকুলেটরে ওরা হিসাব করে, আমাদের তো লাখ আর হাজারে হিসাব করে না, ওরা হিসাব করে বিলিয়ন মিলিয়ন। ওইখানে তিনটা তিনটা করে পর কমা দেয়। বুঝতে পারছি। ঠিক আছে, এটা 35,20,000-ই, এটা 3,52,000 না। বুঝতে পারছি। দেখো তিনটা সংখ্যার পর ডিফারেন্স কমা, দুইটা সংখ্যার পর না। জি স্যার। ওকে, আচ্ছা আমাদের অঙ্ক আমরা চলে যাই এবার। এরপরে খ নম্বরে কি বলছে, কোম্পানির বইতে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। এখন আমাদের জাবেদা করা লাগবে। এইটা তো জাবেদা তো পারার কথা সবার। কনা হইলে কেমনে যাবে দেখো। এখন তো ক হইছে, এখন কি জাবেদা পারা যাবে? দেখি চেষ্টা করবা? তো ভাইয়া, তোমার আমি জিজ্ঞেস করছিলাম জুম নাই, জুমের কথা না, মানে কোথায় লিখতেছো এটা? সো ফার্স্টে আমরা কিসে জাবেদা দিব? আবেদনে। সবসময় আমরা জানি ফার্স্টে আবেদনের জাবেদা হয়। আবেদনে জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন কথা হলো টাকা কত, আমরা কতগুলো আবেদন পাইছি? আমরা আবেদন পাইছি হলো 1,75,00,000। আমরা ফার্স্টে লিখবো 1,75,00,000, 1,7,5 একটা দুইটা 1 2 3টা শূন্য। ঠিক আছে, 1,75,00,000 লিখলাম। প্রত্যেক আবেদনে কয় টাকা করে পাইছি? 22 টাকা। হ্যাঁ 22 টাকা, তাহলে 22 দিয়ে গুণ দিব, এই টোটাল এসে পড়ছে। তো টাকা হয় কত? শতক, হাজার, লাখ, 38,50,00,000 লিখবো এখন। 38,50,00,000 কমা দি, না হলে বুঝতে কষ্ট হয়ে যাবে। এই কোশ্চেনটা কে বানাইছিল? এটা বোর্ডের কোশ্চেন, কিন্তু একটা বোর্ডে আসছে। ঠিক আছে, তো বুঝা গেছে 38,50,00,000। দিতাম না। এরপরে যাবে দেখি, আমরা এই যে 1,75,00,000 আবেদন পেলাম, এর মধ্যে থেকে কতগুলো শেয়ার বিক্রি করতে চাই? 1,60,00,000 শেয়ার বিক্রি করতে চাই। এই 1,60,00,000 শেয়ার বন্টন করব। তো শেয়ার আবেদনে কত টাকা হবে, কিভাবে বের করব? 1,60,00,000 লিখবো ফার্স্টে ক্যালকুলেটরে। হ্যাঁ লিখলাম 1,60,00,000, হাজার, লাখ, 1,60,00,000। প্রত্যেকটা কত টাকা করে পাইছি? 22 টাকা করে পাইছি প্রত্যেক আবেদনে। তাহলে 1,60,00,000 গুণ 22 টাকা করে, তাহলে টাকা হয় কত? 35,20,00,000। 35 লাখ। হুম, তাহলে আবেদনে হবে 35,20,00,000। কমাটা দিয়ে দিই। মানে অঙ্ক কঠিন না, কিন্তু টাকার অ্যামাউন্টেই। এরপরে মূলধন, মূলধন কি 22 টাকা করে হবে? না, না স্যার, 20 কয় টাকা। টাকা করে হবে? 20 টাকা করে। হ্যাঁ, আমরা টোটাল শেয়ার বিক্রি করছি কত? 1,60,00,000। তাহলে আবার সেই 1,60,00,000 লিখবো। শতক, হাজার, লাখ, 1,60,00,000 প্রত্যেকটায় গুণ 20 টাকা করে, 20। তাহলে টাকা হয় কত? শতক, 3 হাজার, লাখ লাখ, 32 কোটি। তাহলে শেয়ার মূলধন 32 কোটি। 1 2 এখানে দুটো 1 শূন্য 2 বাদ দিলে 1 3 লাখ 2 20 হয়। 3। এরপরে শেয়ার অধিহার, সেম ভাবে কত? 1,60,00,000 শেয়ার বিক্রি করছি। ইন্টু 2। হ্যাঁ 2 টাকা করে পাইছি। 2 টাকা করে টাকা হয় 3,20,00,000।
ঠিক আছে? হুম। আচ্ছা, এরপর কি করব? অতিরিক্ত যেটা পাইছি ওইটা ফেরত দিয়ে দিব। অতিরিক্ত পাইছি কতগুলো আবেদন? আমরা বিক্রি করতে চাই কতগুলো শেয়ার? 80%। 80% হয় 1,60,00,000 শেয়ার। আবেদন পাইছি কত? 1,75,00,000। তাহলে কতগুলো বেশি পাইছি? আবার বলো তো 1,00,000 একটু। শেয়ার বেশি পাইছি। এই যে 80% শেয়ার বিক্রি করতে চাই, 80% কত হয়? 1,60,00,000। 5 লাখ। আবেদন পাইছি কত? এই যে সর্বমোট 1,75,00,000 শেয়ারের জন্য আবেদন পাওয়া যায়। হুম। তাহলে 15,00,000 বেশি আবেদন পাইছি। হুম। আচ্ছা তাহলে আচ্ছা। এই 15,00,000 কি ফেরত দিয়ে দিব? দিয়ে দিব। কয় টাকা করে ফেরত দিব? 15,22 টাকা করে। হ্যাঁ, 22 টাকা করে। যখন ফেরত দিব, যে টাকা পাইছি ওই টাকাই ফেরত দিব। পাইছি 22 টাকা, ফেরত দিব 22 টাকা। তাহলে 15,00,000 গুণ 22 সমান সমান হয় 3,30,00,000। শতক, হাজার, লাখ, 3,30,00,000। তাহলে ফেরত 3,30,00,000। ওকে। আর এরপরে কি? অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন না, এখানে আছে আইন উপদেষ্টার ফি। আইন উপদেষ্টার কই? এই যে আইন উপদেষ্টার আইন উপদেষ্টার ফি। আইন উপদেষ্টার ফি বলছে কি দেখো, শেয়ার ইস্যু প্রক্রিয়ায় শেয়ার সেবা প্রদানের জন্য আইন উপদেষ্টাকে ফি বাবদ 1,00,000 টাকা নগদ পরিশোধ করা হয়। নগদ পরিশোধ করা হয়। নগদ পরিশোধ করি। এজন্য কি হবে? আইন নগদান হিসাব। উপদেষ্টার ফি ডেবিট 1 আর লাখ। নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট। ঠিক আছে? আর ব্যাংক চার্জ বলছে ব্যাংকে সংগৃহীত অর্থের উপর 1% কমিশন পায়। ব্যাংকের কমিশন তো ব্যাংকেই দিব, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট না। আইন উপদেষ্টার ফি নগদে দিছি জন্য নগদান হিসাব ক্রেডিট। আর ব্যাংকের কমিশন কি ব্যাংকের মাধ্যমেই দিব, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ওকে। 1% করলে কত টাকা হয় আমরা বের করছিলাম ক নাম্বারে, এই যে ব্যাংক কমিশন 35,20,000। হুম। 35,20,000। আমাদের জাবেদা কিন্তু শেষ। তো এমনিতে জাবেদায় কোনো কোশ্চেন থাকার কথা না, কারো ভুল হইলেই যোগ বিয়োগে ভুল হইতে পারে, মানে গুণের টাকা বের করার ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, ঠিক এরপরের আছে। কোশ্চেন কি বলবে আমরা জানি। স্থিতিপত্র তৈরি করো। স্থিতিপত্র মানে কি? আর্থিক আর্থিক অবস্থার বিবরণী। বিবরণী। ইয়েস, স্থিতিপত্র মানে আর্থিক অবস্থার বিবরণী। তোমরা কি এটার আগেও নাম শুনছো? না। জি স্যার, শুনেছি। না, অনেকেই স্থিতিপত্র শুনলে বোঝে না যে আসলে জিনিসটা কি চাইছে। আমি ফার্স্টে একটা আর্থিক অবস্থার বিবরণী কপি করে আনি। আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে প্রথমে কি? স্থায়ী সম্পদ। আমাদের এই অঙ্কটাতে কোনো স্থায়ী সম্পদ আছে? হ্যাঁ আছে। না আছে? স্যার। না, নাই। নাই। তাহলে বাদ। না স্যার, চলতি নাই। সম্পদ আছে? আছে। হ্যাঁ আছে। চলতি ব্যাংক সম্পদ দেখো, হিসাব। ব্যাংক জমাও আছে, হাতে নগদও কিন্তু আছে। এই যে আইন উপদেষ্টার ফি, নগদান হিসাব, হাতে নগদও আছে। ঠিক আছে? তো ফার্স্টে আমরা হুম। ব্যাংক জমাটা লিখবো। ব্যাংক জমা এইখানে হলো 3,30,000। 3,00,000, শতক, হাজার, লাখ, 38,50,00,000। ব্যাংক জমা প্রথমে 38,50,00,000। এই টাকা লিখতে লিখতে মাথা নষ্ট হয়ে যাবে।
তারপরে দেখো 3 নাম্বার যাবে দেয় ক্রেডিট আছে কত 3,30,00,000 3,30,00,000 তাহলে 38,50,00,000 থেকে মাইনাস হবে 3,30,00,000 বুঝছো আবার এটা দেখো কেমন লাস্ট করতে যাবে দেয় ব্যাংক হিসাব ক্রেডিট আছে 35,20,000 তাহলে এইটাও কি হবে মাইনাস হবে ডেবিট থেকে ক্রেডিট মাইনাস হয় $35,20,00,000 ফার্স্টে হলো 38,50,00,000 50,00,000 1 2 3 মাইনাস 3,30,00,000 6টা শূন্য 1 2 3 1 2 3 মাইনাস হলো 35,20,000 1 2 3 শতক হাজার লাখ কোটি 34,84,80,000 34,84,80,000 চলতি সম্পত্তি এত আইছে 34,84,80,000 আচ্ছা 1 2 3 ঠিক আছে তারপরে হাতে নগদ আছে জি স্যার আছে অবশ্যই আছে এখন দেখো 1 লাখ হাতে নগদ কি ডেবিট আছে না ক্রেডিট আছে ক্রেডিটে ক্রেডিটে ক্রেডিট আছে তাহলে কি হবে যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ হবে মাইনাস হ্যাঁ অনেক স্টুডেন্ট এই জায়গায় একটা ভুল করে ফেলে যে হাতে নগদটা যোগ দিয়ে ফেলে হাতে নগদ আছে ক্রেডিট থাকলে হয় বিয়োগ ক্রেডিট আছে কত 1 লাখ তাহলে বিয়োগ হলে আমরা অ্যাকাউন্টিং কি করি ব্র্যাকেট দিয়ে লিখি আচ্ছা ভাইয়া এখানে মাইনাস দিব কেন ক্রেডিট হলে সেটা মাইনাস না ধর সম্পদ কি নরমালি ডেবিট তার ও প্লাস আচ্ছা ব্যালেন্স হলো ডেবিট কিন্তু যখন সে ক্রেডিট হয় তাহলে তার মানে কি সে মাইনাস হয় এই যে ব্যাংক দেখ ক্রেডিট ছিল আমার এই 3 নাম্বার যাবে দেয় ব্যাংক হিসাব ক্রেডিট আমরা কি করছি এই 3,30,00,000 মাইনাস করছি 5 নাম্বার যাবে দেয় ব্যাংক হিসাব ক্রেডিট ছিল 35,20,000 আমরা কি করছি মাইনাস করছি কোন সম্পদ ক্রেডিট হওয়া মানে কি সেটা মাইনাস হওয়া এখানে হাতে নগদ ক্রেডিট আছে মানে কি হাতে নগদ মাইনাস হবে বুঝতে পারছিস আচ্ছা আর কোন চলতি সম্পদ আছে না নাই না আছে তাহলে আছে আরো 47 নাই তাহলে কি হবে 34,47,80,000 ছোট বানাই দিই 34,83,83,00,000 34,83,80,000 সংখ্যা লিখতে লিখতেই ওকে আচ্ছা এরপর অসমন্বিত ব্যয় আছে না নাই অবলেখ কমিশন আছে ব্যাংক চার্জ আছে ব্যাংক কমিশন আছে এখানে ব্যাংক কমিশন দিছে আর আইন উপদেষ্টার ফি দিছে ব্যাংক কমিশন আর আইন ফি আইন ফি কত টাকা আইন উপদেষ্টার ফি হলো 1 লাখ টাকা এক দুই তিন আইন উপদেষ্টার ফি 1 লাখ আর ব্যাংক কমিশন হলো গিয়ে 35,20,000 যোগ করলে কত হবে 1 লাখ আর 35,20,000 36,20,000 ঠিক আছে আর কোন সম্পদ আছে
না, স্যার তাহলে এই দুইটা যোগ করি। 34,84,80,000 যোগ 36,20,000 যোগ করলে কত হয়? 35 কোটি 3 জানি না। 35,21,00,000। 35,21,00,000। আমার তো স্যার 35,02,00,000 আসছে। আচ্ছা, আমার ক্যালকুলেটর কি দেখা যাইতেছে স্ক্রিনে? জি স্যার যাচ্ছে। এই দেখো, ক্যালকুলেটর কিন্তু আমি দেখাই যেতেছে 34,84,80,000 যোগ 36,20,00,000 করে 35,21,00,000 আসছে। 20 লাখ না তো, এটা 20,000। হুম, তো 20,000। হ্যাঁ, ওই যে উপরেরটা 36,20,000। মানে এই অঙ্কটাই আসলে ঝামেলা হয়ে যাবে এই টাকা বের করতে, যোগ বিয়োগ করে শূন্যে। আবার করি। না স্যার আমার সেমই আসতেছে 35,02,00,000। তুমি ভুল করতেছো কোথায়? 34,84,80,000। দেখো, 80,000 আর 20,000 এই দুইটা মিলেই তো হয়ে যায় 1,00,000। 1 লাখ। এই এক 36,00,000, মিনিট হুম, দেখি 36,00,000 একটু। এমনি আছে, তাহলে আর এই 1,00,000 37,00,000। 2,00,000 তো হওয়ার কথা না। আর এখানে আছে 84,00,000। এটা ঠিক আছে, এখানে তুমি শূন্য বসাতে ভুল করতেছো। হ্যাঁ আমি একটা শূন্য দেই নাই। হুম। হ্যাঁ এবার ঠিক আসছে। আচ্ছা, এরপরে হলো আমাদের এই শেয়ার মূলধন। প্রতিটা কয় টাকা করে? 20 টাকা করে। কতগুলা শেয়ার? খুব সহজে শূন্য বসাইতে যাব না, কি করব? 2 কোটি শেয়ার। 2 কোটি। ঠিক আছে, এটা ছিল আমি করলাম না, শূন্য বসায় 2 কোটি, তাহলে টাকা হবে 40 কোটি, কিন্তু এবার তো শূন্য বসানোই লাগবে। 40, 1 2 1 2 1 2 3 শতক, হাজার, লাখ, কোটি। আর আচ্ছা, এরপর ইস্যুকৃত শেয়ার ইস্যু করছি কি? প্রত্যেকটা 20 টাকা করে 1,60,00,000 শেয়ার। 1,60,00,000 শেয়ার। আচ্ছা, টাকা হয় কত তাতে? 20 টাকা করে 1,60,00,000, টাকা হয় হলো 32 কোটি। আর বিলি আদায় তো সেই 32 কোটি, কারণ যদি সবই বিক্রি পরীক্ষায় হয়েছে। আসলে আমার পরীক্ষা একটা অঙ্কেই শেষ হয়ে যাবে পরীক্ষা। মানে শূন্য লিখতে লিখতে অঙ্ক মানে টাইম সব শেষ হয়ে যাবে। আচ্ছা, অধিহার আছে অঙ্কটাতে? না, নাই, জি শিওর? স্যার আছে। আছে স্যার তো। আছে। অধিহার বের করলাম না, অনুমান তাহলে ভুলে গেছিস? অধিহার কত ছিল? 3,20,00,000।